কোথায় আছি আমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জনতপা সাহা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আগে সবার আগে জানিয়ে দিই তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের ফার্স্ট ভিডিও এটা আমার। তো আর কথা না বাড়িয়ে এবার দেখতে থাকো। আজকের ব্লগটা টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো। আপাতত আমি বসে আছি শোরুমের ভেতরে। আজকে হচ্ছে মানে কালকে শোরুমের পিকনিক। তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে দীঘা। প্রচণ্ড মজা করব আর সেটারই একটা ছোট্ট মোমেন্ট গ্লিমস তোমাদের সাথে শেয়ার করব। তো আই গেস তোমাদের সবার ভালো লাগবে। যাই হোক, এখন বাস মানে আমাদের ট্রাভেলার বুক করা হয়েছে, ট্রাভেলার চলে এসছে। ও 12টা বেজে গেছে এখন। আজকে হচ্ছে 8 জানুয়ারি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রাভেলার ছেড়ে দেবে। তো চলো, হচ্ছে আমাদের ট্রাভেলার। মা দাঁড়িয়ে আছে, বাবা ওখানে একটু খুঁজতে গেছে সবাইকে। এই যে অর্কদা, আমরা এখন সবাই মিলে যাচ্ছি। হাই বলবে যে আমাকে বারবার করে বলছে ব্লগ করো ব্লগ করো, বলে দাও। আমরা কোথায় যাচ্ছি? সবাই চলে এসছে। আর সূর্যোদয় দেখতে হবে না। আমাদের জার্নি স্টার্ট হলো। কোথায় আছি আমরা? ঘড়ির কাঁটায় বাজে 5টা আর আমরা চলে এসেছি দীঘাতে। যদিও এখনো খুব অন্ধকার আর সবাই কান নাক সব যা পাচ্ছে ঢেকে নিয়েছে, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে। প্রচন্ড না, বাট ঠান্ডা লাগছে, ঠিক আছে। তো এখন এটাই হচ্ছে মোটো, যে এখানে সূর্যোদয় দেখবো। সমুদ্র লাভার যারা, তাদের এই আওয়াজটাই ভীষণ ভালো লাগে। এখন আলো সেরকম নেই, তাই ফ্ল্যাশ লাইট দিয়ে যতটা পারছি ততটা। পরে আরো দেখা হবে। অনেকটা জল বেড়ে গেছে, যখন আমরা এসেছিলাম তখন কম ছিল। কমছে বললো যে বাড়ছে, তাই না? হ্যাঁ, এই জল। হ্যাঁ, আঙুলে কাঁকড়া কামড়ে আঙুলটা উঠবে। ওর কথা গিয়ে বসে পড়েছে, সঙ্গে জলও আসছে। সাপ ফাপ না ভয় নেই, সাপ ফাপ করতে আসবে ভয়, সাপ তো ভয় পাই। আর ভাই এটা থাকে না তো, সমুদ্রে থাকে না। হ্যাঁ থাকে, বিষাক্ত। এখানে নেই, এখানে নেই, বিষাক্ত গুলো থাকে। কি করবো আমি? এখন অনেকটা ক্লিয়ার। যাই হোক, ফ্ল্যাশটা বন্ধ করি দাঁড়াও। এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, ফ্ল্যাশ ছাড়াই এরকম ভিউ আসছে। কিন্তু এখনো সূর্য ওঠেনি, আমরা তাই ওয়েটিং। মজা লাগছে। এই যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে পড়েছে প্রদীপ। সবেরা মাছ ধরে ফিরছে এক এক করে। সূর্যোদয় সেভাবে সূর্যোদয় দেখা গেল না, কারণ একটু কুয়াশা আছে। আর আলো মোটামুটি ভালোই ফুটে গেছে, বুঝতেই পারছো। এখন আবার ব্যাক টু ট্রাভেলার যাচ্ছি, কারণ আমরা এখন হোটেলে যাব আর একটুখানি চা ফাও খাবো। এই হোটেলে গিয়ে আবার যা করছি দেখাচ্ছি তোমাদের। আর একদম পুরো মমি হয়ে গেছি আমি, চারিদিকে একদম আটকে ফাটকে, যাতে এই যে আমার থেকেও বেশি মমি, যাতে একটু হাওয়া না ঢোকে। বাট হাওয়া ঢুকছে একটু একটু। আর এখন এই জায়গাটায় কিন্তু খুব ভিড় হয়ে গেছে। দেখো, আমরা যখন এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল, আমরাই হাঁটছিলাম অন্ধকারের মধ্যে, তাও আবার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, টর্চ জ্বালিয়ে, টর্চ। এখন একটু সূর্যের দেখা পাওয়া গেছে, একদম হালকা। তাও এখনো কুয়াশা আছে। এখন কিন্তু 6:30 বেজে গেছে।
এসেছিলাম 7টা নাগাদ হোটেলে, দেন এসে এখানে অনেকক্ষণ হয়ে গেছে, এখন 9:45 বাজে। তো তার মধ্যে আমি একবার 40 মিনিটের পাওয়ার ন্যাপও নিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, একটু রেস্টও এদিক ওদিক সবাই নিয়ে নিয়েছে। তো এখন আমরা ফাইনালি বেরোচ্ছি বিচের উদ্দেশ্যে, যেখানে আর কি যাবো আর কি, মজা, অ্যাকচুয়াল মজাটা হবে। তো এর জন্য এটা হচ্ছে আউটফিট। এই হোটেলটায় আমরা জাস্ট আজকের দিনটাই রেস্ট নেওয়ার জন্যই নিয়েছিলাম, রাতে বেরিয়ে যাব আবার পিকনিক হয়ে গেলে। তো চলো এবার ফাইনালি যাওয়া যাক সমুদ্রে। ফাইনালি আমরা সবাই যাচ্ছি সমুদ্রে। কাছেই আছে সমুদ্রটা, আমরা ছিলাম পান্না লজে। তো যাইতেছি ওখানে। কিছু বলবি তুই? কিছু বলছিস না কেন? তখন তো বলছিলিস রাতের বেলা। বাঙালির কিন্তু একটা মোস্ট ফেভারিট জায়গা বলতে পারো দীঘা, কারণ গোটা ওয়েস্ট বেঙ্গলে এই একটা জায়গাতেই আছে। আর যারা সমুদ্র লাভার তারা তো এটা ছাড়া আর কোনো জায়গায় আছে, একটু কাছে আছে পুরীতে, বাট ওটা ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত না। তো এখানেই মানুষজন আসে, বেশ 5-6 ঘন্টা লেগে যায় ঠিকঠাক। মানে তুমি যদি বলো পিকনিকও করবে বা নিজেরা বন্ধুরা আসে, আমি এবার কি বলছি, সবাই এই জিনিসটা জানে, প্রচুর লোক দীঘা আসে। আমিও এসেছি, কিন্তু এইবার ফার্স্ট টাইম ব্লগ করছি দীঘাতে এসে, তাই ভাবলাম একটু বলে দিই তোমাদের। যাওয়ার কথা ডেমন্স, ইনার ডেমন্স, আমরা সেটা নতুন গান শুনেছি তাই না? আমরা আবার তো ওল্ড দীঘা এসেছি, এই ফার্স্ট টাইমই এসেছি দীঘাতে। অনেক কিছু এখানে আর কি ডেকোরেট করেছে, হরিণ, শঙ্খ, আর কি অনেক কিছু আছে। ছোটা ভীম দিয়ে দেখাচ্ছে এখানে। আই লাভ দীঘা। ভিড় এখানেই কি ভিড়টা হয়? যে ভিড় নেই তো, এখনো ভিড় সেরকম নেই। এখানে স্নান করা যাবে তো? একটা নতুন বিচ ওপেন হয়েছে, যেটা হচ্ছে কি ওল্ড দীঘা এবং মোহনার মাঝামাঝি একটা জায়গায়, ওই জায়গাটাতে আমরা যাচ্ছি। নিউ দীঘার ওই ভিড়ের মধ্যে গুতগুতি করতে যাবো না, নতুন বিচ স্টার্ট হয়েছে, এটাতেই আমরা যাচ্ছি। চলো। বিচের ধারে কিন্তু অনেক কিছু সুন্দর সুন্দর জিনিসপত্র উঠেছে। এগুলো কত করে? 50 করে ঠাকুরের মূর্তিগুলো পাওয়া যাচ্ছে। শাখাও পাওয়া যাচ্ছে 100 টাকা করে। আমাদের এখন একটা গ্রুপ ফটো হবে দীঘার সামনে। আমি ব্লগটা ভীষণ পরিমাণে ক্যাজুয়াল ভাবে করছি, আমি যখন যেটা মনে হচ্ছে তখন সেটা বলে কন্টেন্ট দিচ্ছি, কারণ আমার ব্লগে কেউ কন্টেন্ট দিচ্ছে না, কি করা যাবে। প্রণয় ধরতে গেছে কন্টেন্টকে। এই যে আমাদের সামনে উপস্থিত হয়ে পড়েছে অভিজিৎ, যার নাম বিবেক, বাস ফাইন্যান্স। দাঁড়া, এটা চলে যাক তারপরে বল। প্রণয়কে দিয়ে দিল তো ভাওটা। পারে দাঁড়িয়ে বিবেকের মনে হলো আমার কাছ থেকে অনেক কিছু শেখা যায়, এই কথাটা বলার জন্য। খুব আইডিয়ার ছেলে, একদম ভাইয়ের মতো ছোট, অনেক কিছু ভালো ছেলে। সবাই ফোন রেখে দিয়ে একবারে চলে এসছে, চপ্পল টপ্পল এবার স্নান করবে। কিন্তু আমাকে একটুখানি ফোনটা রাখতে হচ্ছে, একটুখানি কন্টেন্ট নেব। কন্টেন্ট নেওয়ার জন্য কত কিছু করতে হয় দেখো, তারপরে ফোনটা রেখে আসবো, দেন আমিও এনজয় করবো। সবাই নেমে গেছে, প্রণয় নামতে চলে যাচ্ছে। মার বাবা ভাবছেন কখন নামবে, আমি এখন যাবো। এটা তো ফুটবল খেলতে লেগে গেছে। যাই, ফোনটা রেখে আসি এবার। তো স্নান করা হয়ে গেছে হাফ, ভাবলাম একটুখানি তোমাদের একটু ভিডিও করে দেখাই, তার জন্য এলাম। চুল ভিজা ভেজা অবস্থায়। প্রণয় বলছে এখন বেরিয়েও না, সমুদ্রের ভেতর থাকলে ঠান্ডা লাগবে না, নাহলে হাওয়া লাগলে ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে। চলো দেখি। আমি প্রণয়কে চশমা ছাড়া তো দেখতে পাচ্ছিলাম না প্রণয় কোথায় গেছে,
এইবার দেখতে পাবো, এবার তোমাদের দেখাবো কি করছে। কত দূরে আমাকে নিয়ে গেছিল। আমার এমনিতে সমুদ্রে একটু ভয় আছে, আমি সেরকম ভাবে যাইনি সমুদ্র, ঘুরিও নি। মা বাবার সাথে গেছিলাম একবার পুরীতে ছোটবেলায়, বাবা নামিয়েছিল হাতে ধরে ধরে করে। প্রণয় তো বুঝতে পারেনি যে আমি ভয় পাই, আমি দাঁড়িয়েই আছি পারে। আবার ও নিতে এলো, তারপরে ওর সাথে গিয়ে একটুখানি, যাই হোক তাও ভয় পাচ্ছিলাম। প্রণয়কে দেখতে পাচ্ছ কিনা জানি না, দাঁড়াও জুম করি, কোথায় চলে গেছে দেখো। জুম করলে দেখো মনে হচ্ছে আমার দিকেই সমুদ্রের ঢেউটা চলে আসছে, আমাকে এবার দৌড়াতে হবে। যাই হোক প্রণয়কে কিন্তু দেখো, এই যে প্রণয়, এই যে প্রণয়, এই যে অর্কদা, আর এই যে প্রণয়, তিনজন একদম কোনারটা প্রণয়। প্রণয় অর্কদাকে বালি ছুটছে, এই যে প্রণয় একদম 9x করে দেখতে হচ্ছে, ওরা কত দূরে চলে গেছে শুধু ভাবো। আর আমি এইখানে দাঁড়িয়ে আছি। সমুদ্র থেকে এসে আমরা নিজেরা যেরকম ফ্রেশ হয়ে নিয়েছি, এখন লাঞ্চ করার পালা। তো তখন আমিও ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন প্রায় বাজে 6:45, এখন উঠলাম। আর আমরা এখন এসেছি ঢেউ সাগর বলে একটা জায়গা আছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। চলো তোমাদের দেখাচ্ছি। সাগরে ঢুকতে গেলে কিন্তু তোমাদের এন্ট্রি ফি লাগবে, 10 টাকা করে টিকিট কাটতে হবে। এই যে ঢেউ সাগর, বাচ্চাদের খুব ভালো লাগবে এখানে। দেখো সুন্দর মিকি মাউস এসেছে, প্রেম করলে ঝোপ আছে এখানে, ঝোপে গিয়ে প্রেম করতে পারো। ইস ঝোপ, যাই হোক সুন্দর, বেশ লাইটিং গুলো লাগছে। করতে পারো, বড় বড় মিকি মাউস আছে তোমাদের জন্য। চলো তুমি যাও গিয়ে চড়ো। ছোটবেলায় কি ভালো লাগতো না চড়তে। এখানে আবার একটা জায়গায় আর্টিফিশিয়াল ভাবে বরফ তৈরি করার চেষ্টা করা হয়েছে, সাথে স্যান্ডটাও আছে। এখানে লাইটিংটা কিন্তু খুব ইন্টারেস্টিং, ব্যাপক লাগবে ছবি তুললে। আমরা ভেতরে ঢোকার চেষ্টা করছি, চলো। বেশ লাইটিং পার্ক, ভালো লাগছে। লাইটটা দেখো জাস্ট, এভাবে চেয়ারে বসিয়ে দেবে আর এভাবে আর আটকে রাখা হবে বেল্ট দিয়ে, এইভাবে এভাবে ঘুরবে। আলাদাই ভাই, এখানে ফুল ফুল সব আছে, তোমরা চাইলেই এখানে আসতে পারো। সাগর থেকে বেরিয়ে যাচ্ছি আর অটো করে যাচ্ছি। আমরা এসেছিলাম ওখানে অটো করেই, শেয়ার রিজার্ভ দুটোতেই পাওয়া যায়। এখন আমরা যাচ্ছি আবার ওল্ড দীঘা। আমরা এখন ওল্ড দীঘায় এসেছি, আর এই জায়গাটা এখন অনেকটাই বেশি ভিড় হয়ে গেছে। যখন দিনের বেলায় এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না, এখন প্রায় সব দিকেই ভিড়। আর সাথে আমার আরেকটা জিনিস হয়ে গেছে, জুতো ছিঁড়ে গেছে, তো বেশি আর যাওয়া যাবে না। আপাতত এখান থেকেই কাছাকাছি ঘুরে ব্যাক করতে হবে, ব্যাক টু হোটেল। হোটেলে কোনো রকমের থেকে বাড়ি ব্যাক করতে হবে। তো ফিরে এসছি, বেশ ভালোই লাগলো আজকের দিনটা। এরপরে ডিনার করবো, দেন 1টা নাগাদ আমাদের আবার ফেরার ট্রাভেল একটা স্টার্ট করবে। তো বাড়ি পৌঁছতে পৌঁছতে ভোর হয়ে যাবে। বেশ ভালোই লাগলো আজকের দিনটা। দীঘাতে তো আমার ফার্স্ট টাইম, তোমরাও বলো কিরকম লাগলো। আর কিছু বলবো কি, ইনফরমেশন তোমাদের, তোমরা সবই জানো ধর্মতলা থেকে বাস ছাড়ে। আমরা নিজেরা করে এসেছিলাম বাসটা, তার জন্য আর ধর্মতলা যেতে হয়নি। আর এছাড়াও ট্রেনও ছাড়ে। তো এই যাক, ব্লগটা এতটাই থাকলো। ব্লগ ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা।